দেখো বন্ধুরা, এইটা আমাদের বাড়ির ঢোকার এন্ট্রি। এই যে গেট খুললাম, এখানে একটা মাধবীলতা গাছ আছে আর জুঁই ফুল গাছ আছে, লতানে জুঁই ফুল। আর এটা এন্ট্রি, একটা গেট খুললাম। এই যে এটা রাস্তা, তোমাদের দেখিয়ে দিই। এই যে রাস্তা দিয়ে আসছি, এইসব বাড়িঘর। আর এই যে বাড়ির আমার এন্ট্রি, এটা ওই যে বারান্দার গেট। তো চলো বাড়ির বাইরের থেকেই আজকে তোমাদের সাথে আমি আমার বাড়িটা দেখাচ্ছি। এদিকে একটা টগর ফুল গাছ আছে, এদিকে মাধবীলতা, ওখানে সেই হলুদ হলুদ বড় কি ফুল হয়। আর এই যে ঢুকছি, এবার গেটটা দিয়ে দিই। এই যে এই জবা গাছটা একদম পাতা ঝরে গেছে, এখানে সার দিয়েছি, জল দিয়েছি, আবার কচি কচি পাতা উঠছে, দেখতে পাচ্ছ? একদম কচি কচি পাতায় ভরে গেছে গাছটা। আচ্ছা, এখানে একটা অ্যালোভেরা গাছ। এটা আমাদের এই ধারের গলি, মানে ঢুকে এই যে বাড়ির মুখটা, এবার এটা এই ধারের গলি দেখাতে পাচ্ছি। এখানে দুটো ছোট ছোট মিনি টগর বলে, এটা অ্যালোভেরা। ওটা হলুদ ফুল গাছ, জানি না, বড় বড় ফুল হয়। আগে এটা দেখিয়ে নিই এদিকটা। এখানে লাইন দিয়ে টব। এইটা আমাদের বারান্দা। এই যে দেখো এন্ট্রিটা দেখে নাও, কেবিল লাইনের তার, এর তার। এই যে বারান্দা, এখানে বড় বড় টব আছে, সব গাছ আছে, তবে আরও লাগাতে হবে। মাটি সব রেডি করা, সকালে আমি জল দিয়েছি, দেখাতে পাচ্ছি। এখানে বাইক বার করেছে, তার জিনিসগুলো চাপা দেওয়ার। আর এটা আমাদের সিঁড়ির তলা দরজা, অনেক দিন মোছা হয়নি, লোকটা আসছেই না, আবার মুছে পরিষ্কার করতে হবে। দেখতে পাচ্ছ দরজায় ধুলো, ধুলো নয়, ওই ছাদ কি বলে, ছাদলা না কি বলে, তাই পড়েছে। আবার রঙ তোমাদের বললাম না, রঙ করাতে হবে একবার। এই দেখো, এই যে গাছ, এই যে একটা নাকচম্পা গাছ, এটাও রঙন ফুল, ভারী সুন্দর। ওখানে মানি প্ল্যান্ট আছে, ওইখানে মানি প্ল্যান্ট। এটা এইভাবে নেট দিয়ে ঘেরা। আর এই যে রান্নাঘরের জানলা, এই আমাদের সিঁড়ির ঘরের জানলা। চলো এবার ওটাও দেখিয়ে নিই। ওর বাবা এসে, এই যে এই দিকটাই চলো, পুরোটাই বাঁধানো, পরিষ্কার চকচকে একদম দেখাতে পাচ্ছি। এই যে মিনি টগর। এই যে এই গাছটা কী গাছ আমি জানি না, তবে হলুদ বড় বড় ফুলগুলো হয়। এই যে এটা আমাদের বসার ঘরের জানলা। এটা পর্দা দেওয়া আছে, বিশেষ কোনো কারণে পর্দাটা ঠিক করে দিয়ে আমার ছেলে দিয়ে দিয়েছে। এই যে রাস্তা আমাদের সব বাঁধানো। দেওয়া, যেখানে একটা অ্যালোভেরা, কাঞ্চন ফুল দেখতে পাচ্ছ, এগুলো সব বাঁধানো। এই যে পেছন দিক, এই যে হাজব্যান্ডের টবের চাষ, টবের চাষ এগুলো। এখানে মাটির চাষ, বস্তা বস্তা করে চারিদিকে মাটি দেখাতে পাচ্ছি। এটা ছেলের ঘরের পেছন দিকটা, মানে আমাদের বাড়ির পেছন দিকটা। এটা সেই ভেতরে বাইরে বাথরুমের দরজা, দুদিক দিয়ে দরজা রেখেছি, যেহেতু ওই ট্যাঙ্কি পরিষ্কার করার সময় লোক যাতে এসে করতে পারে, দেখাতে পারলাম। এটা আমাদের বাড়ির পেছন দিকটা। চলে এলাম বন্ধুরা, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2:45 বাজে। তো সকাল থেকে সময় পাইনি, তো ভাবলাম আজকে একটু নয় না, আজকে একটুখানি আমার বাড়িঘর কেমন তোমাদের সাথে শেয়ার করি। আমার ডেলি ব্লগ চ্যানেলে অবশ্যই শেয়ার করি, কিন্তু এই কেরো পুষ্পিতাতে আমার শেয়ার করা হয় না সেইভাবে। তো আজকে একটু সময় পেলাম, ডেলি ব্লগ হয়ে গেছে সকাল থেকে যা করার হয়েছে, এখন সময় পেলাম একটু। এবার ঘরটা মুছবো, তো গোছানো সব হয়ে গেছে, সবই হয়ে গেছে, ঝাড়টাট সব, শুধু ঘর মুছে। সকালেও স্নান হয়ে গেছে, হয়ে গিয়ে বাবা আমার সেবাও হয়ে গেছে, সবটা দেখিয়ে দিচ্ছি, চলো দেখে নাও। এইটা আমার ঠাকুর ঘর, এই যে বাবা ভোলানাথের ছবি, একটু কাছে যাই দেখতে পাবে পরিষ্কারভাবে বাবা ভোলানাথের ছবি। এটা আমাদের চিতপুর থেকে ওই ফ্রেমে আঁকা ছবি, পাথর কেটে কেটে করা ছবি।
আর এই যে আমার সিংহাসন, এই যে বা আমার ঘর গোছানো পরিষ্কার ঝকঝকে, ভোগও দেওয়া হয়ে গেছে কিন্তু থালা তোলা হয়নি, পরে একদম হবে। আমাদের সকলেরই পুজো হয়ে গেছে, একদম মোছা পরিষ্কার। এটা হচ্ছে আমার ঠাকুর ঘর। আচ্ছা চলো এবারে ঠাকুরঘর থেকে শুরু করলাম, এবার রান্নাঘরে যাই, তোমাদের দেখাই। রান্নাঘরও পরিষ্কার বললাম, শুধু মোছা বাকি। এই দেখো রান্নাঘর সমস্ত গুছিয়ে গ্যাস ট্যাস মুছে সমস্ত কমপ্লিট করে ঝকঝকে তকতকে করে আমি রেখে দিয়েছি। আমার ঘরে এই যে এইগুলো কিচেন ক্যাবিনেটের মধ্যে সব জিনিস, এগুলো একদম টিপটপ করে গোছানো আর মোছা, কিচ্ছু অসুবিধা নেই। আর গ্যাস সিলিন্ডারটা আর পাল্লাটা খুলে রাখি, গ্যাসের ব্যাপার তো ভয় লাগে, বন্ধ করে রাখা যায় কিন্তু আমার ভয় লাগে ভাই, আমি ওই জন্য পাল্লাটা খুলে গ্যাসটা রাখি। আর এই যে সব পরিষ্কার করে নিয়েছি, চারিদিকটা পরিষ্কার দেখতে পাচ্ছ। এটা ঠাকুর ঘরের জানলা, এখান দিয়ে আগে মোটরসাইকেল রাখা হতো, তারপরে জায়গাটায় আমরা রান্নাঘর করে নিয়েছি। আর এই যে বাসন মেজে সব রাখা, আবার বাইরেও চলো আজকে পুরো বাড়িটা দেখাবো। এখানে যতগুলো বাসন আছে, চিমনিও ঝকঝকে তকতকে করে পরিষ্কার। চিমনির এখানে দুটো আমি কাগজ লাগিয়ে রাখি, ওর মধ্যেই তেলগুলো পড়ে। আগে বুঝতাম না, তারপরে বুদ্ধি করে ওর মধ্যে দুটো ওই চায়ের কাপগুলো হয় না, কাগজের কাপ, ওই দুটো দু জায়গায় রেখে দিই। আমার চিমনিটা হচ্ছে ভোগ চিমনি মডেলটা, কোচিনার ভোগ চিমনি, মডেলটার নাম ভোগ। তো চলো রান্নাঘরটাও দেখানো হয়ে গেল, টিপটপ পরিষ্কার আমার চারিদিক। এই দেখো সিলিং, এটা ফল সিলিং করে করা, এটার ওপরটা ঢালাই নয়, যেহেতু বাড়তি করা হয়েছে পরে ওই জন্য ফলস। এইভাবেই একদম পাইপ, চিমনি পাইপটা এত দূর গেছে। আগে ছিল ওইখানটা দেখছো চিমনির কাছে কাগজ, ওইটাই পাশের বাড়ির অবজেকশন হচ্ছে দেখে এখানে ঘুরিয়ে করতে হয়েছে। তো যাই হোক হয়ে গেল। এই হলো আমার রান্নাঘর, তোমাদের দেখাতে পাচ্ছি। দুদিকে দুটো লাইটও আছে, আমার কোনো অসুবিধার কোনো জায়গা নেই, সমস্ত পরিষ্কার করেছি। আর এই ন্যাকড়াগুলো হচ্ছে আমার জল ছেঁকে ছেঁকে আমি রান্না করি, ন্যাকড়াগুলো লাগিয়ে লাগিয়ে আমি ডাইরেক্ট কলের জলটা ন্যাকড়া দিয়ে ছেঁকে করি। আর ওটা হচ্ছে নেতা, ওই গ্যাস মোচার। চলো এবারে ওই ঘরগুলো দেখায়। এটা ছাতের সিঁড়ি, এই যে ছাতের সিঁড়ি দেখে নাও, ঝালর ঝুলছে ছাতের সিঁড়িতে। ওখানে একটা ছবি, ওখানে একটা বড় টুল ওই ঝুল ঢালার জন্য। এখানে আমার ছেলের জামা কাপড় এসে ছাড়ে, বাইরে মেলে প্রথমে, তারপরে শুকিয়ে গেলে এখানটায় মেলে রেখে দেয়। দুটো হ্যাঙ্গার আছে ওর, এটা ছেলের, যাতে হাওয়াটা পায় ওই জন্য সেইভাবে করা। এখানে গামছা, এখানে আমাদের খাবার দাবার টেবিলে সব এসে গেছে, ঝপাঝপ ঘর মুছবো ব্যাস হয়ে যাবে। এখানে আমার হাজব্যান্ডের ওপর ওই জিনিসপত্র রাখার, এখানে সব গোছানো গাছানো, ওখানে ওয়াইফাইটা আছে দেখছো। এখানে ফ্রিজ, এখানে আমার শাশুড়ি মার আলমারি, সেটা এখন আমার হয়ে গেছে। চলো রান্নাঘরে এই ঠাকুর ঘরে লাইটটা নেবালাম। এখানে আমার হাজব্যান্ডের জামা কাপড়, এখানে ফুলদানি, ওখানে আমার ট্রাইপড, তোমাদের বলি না নড়বড়ে হয়েছে, একটা কাপড় টুপড় দিয়ে বেঁধে রেখে দিয়েছি। আচ্ছা এইটা হচ্ছে ড্রেসিং টেবিল, একটা ফ্রিজ তো দেখেইছো। ফ্রিজ আমাদের এই নিয়ে অনেক কটা হয়েছে ভাই, ও ফ্রিজের গল্প আর করে লাভ নেই বহুত। তো যাই হোক, এটা হচ্ছে মুখ ধোয়ার জায়গা, কি বলে বেসিন, ওখানে হচ্ছে প্রপেলো, অ্যারোটা আছে, আগে অ্যাকোয়াগার্ড ছিল, ওখানে অ্যারো নিয়ে নিয়েছি। এটা ড্রেসিং টেবিল, এখানে বা আমার ছবি আছে, এখানেও মার ছবি আছে, আমার বান্ধবী দিয়েছে। এই হলো জলের জায়গা, ওখানে মশা তাড়ানোর ব্যাট। আচ্ছা এবার আমাদের ঘর থেকে যাই চলো। এই যে আমার বিছানা তোলা গোছানো হয়ে গেছে, ওই কোণে দেখছো ওটা মশারি একদম রাখা আছে, যাতে ওরা একটু টাঙিয়ে নিতে পারে, যদিও এখন আর গরম লাগে না, কিন্তু এবার ওগুলো সব কেচে নিয়েছি। এবার ভেতরে তুলে রাখবো, এই যে ওয়ার্ড্রপের ভেতরে আমার বিছানা থাকে। এই এখানেও পুরো টিপটপ করে এই ওয়ার্ড্রপের ছেলের আর বাবার, আমার কিছু নেই। ওই আলমারিটায় নিচের শীতকালের মানে বাড়তি বিছানা, নিচটায় ওপরেও বিছানা আছে, ফাইলগুলো আছে, ব্যাগ ফাইল যেসব ব্যাগ বেড়াতে নিয়ে যাওয়ার, ভেতরে একদম পরিষ্কার করে ঢোকানো। এখানে একটা আলমারি, এটা আমার দেওরের আলমারি ছিল, এটা আমি নিয়েছি, আর শাশুড়িরটা ছেলেকে দিয়েছি। আর এই যে আমাদের খাট, এই যে ঘর একদম টিপটপ গোছানো। তবু একটু লাইট জ্বালিয়ে, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, দেখে নাও।
সমস্ত টিপটপ করে গোছানো। বোঝাতে পারছি? এখানে বসে আমি ভিডিও করি রেগুলার, এই দরজাটা ভেজিয়ে, যেহেতু একটু ভেতরের ঘর আমার করতে সুবিধা হয়। আর এখানে কাঁচা জামাকাপড় ছেলে ছাদ থেকে এনে দিয়েছে, পোটলা করে রেখে দিয়েছি, যখন সময় পাবো তখন গোছাবো। চলো এবার ছেলের ঘরটা দেখায়। আসবো রে? আচ্ছা বাবু, তোর লাইটটা জ্বাল তো বাবা, একটু ঘরটা দেখায়। এই যে আমার ছেলে মাথা আঁচড়াচ্ছেন, মহারাজ মাথা আঁচড়াচ্ছেন। এখানে একটা স্ট্যান্ড ফ্যান, এখানে সিলিং ফ্যান তো আছেই। আর এই যে ছোটো ছোটো পর্দাগুলো তোলা আছে, বড় পর্দাগুলো ঝুলছে। এখানে ওনার ইকিরমিকির চামচিকির, ওখানে একটা ইকিরমিকির চামচিকির। এই যে ওর বিছানা, সব বিছানা গোছানো। এই যে ওর জিনিসপত্র, এই যে কম্পিউটার, এখানে সমস্ত জিনিস দেখাতে পাচ্ছি বন্ধুরা। এটা একটা ওয়ার্ড্রপ, একটা পুরোটাই ছেলের, ওপর নিচ। এটা ওর ঠাম্মার আলমারি, এটা পুরোটাই ছেলের। এটা ওর দাদুর আলমারি, এটা পুরোটাই ছেলের। বোঝাতে পারলাম? চলো এবারে যাই, দেখে নিয়েছো? এবার চলো লাইট নেবাই। আচ্ছা, এটা তো বাথরুম বেসিন, দেখতেই পাচ্ছ। এটা তোমরা রুম প্রায় দেখো, যারা ডেইলি ব্লগ দেখো তারা দেখতে পাবে। এটা আর একটা রান্নাঘর, এটা আগে ছিল, এখন ওই রান্নাঘরে চলে গেছি। এখানে ওয়াশিং মেশিন রাখার জায়গা করে নিয়েছি। এই স্ল্যাবটা ভেঙে ওয়াশিং মেশিন সেট করে নিয়েছি। জলের ছিল রান্নাঘরে, যেহেতু দেখেছো আমার ছেলে হাত মুখ পা ধুয়ে বেরিয়েছে, দেখো কী অবস্থা করেছে। চলো, এই যে ওখানে একটা ক্যালেন্ডার, এখানে ঠান্ডা জলের কলসি, একদম আমি এইভাবে কাপড় ভিজিয়ে ভিজিয়ে ঢেকে রাখি, কন করে ঠান্ডা। এটাই সবসময় জল থাকে, স্টিলেরটার থেকে ঢেলে ঢেলে এটাই নিই। দুটো মিক্সি গ্রাইন্ডার, ওখানে চালের বস্তা আসে, এখন চালটা টিনে ঢেলেছি, আবার আনবে, বস্তাগুলো আছে। একটা বালতি নতুন, ওর তার আর একটা ছোটো লাল বালতি, ওখানের মধ্যে সার্ফ থাকে, শ্যাম্পু থাকে। বাথরুমের সামনে তো, আর কাঁচার সামনেও, ওইখানে রাখলে সুবিধা হয়। এই যে মেশিনটা, জানলার তলায় কাপড় কেন জিজ্ঞেস করতেই পারো, ওই নেট দেওয়া আছে, মসকিটো নেট, কিন্তু ওই একটু ফাঁক থাকে, মশা আসে, তাই জন্য। মশা যদিও দুটো দরজা দিয়ে ঢুকে যাচ্ছে। এখানে পাম্পটা আছে, এখানে গঙ্গা জলের জায়গা, ডিস্টিল ওয়াটার, বাইক দুজনে দুটো হেলমেট, এইসব আছে। চলো এবার এই ঘরটা দেখাই, জানি না ছেলের বাবা কী অবস্থায় আছে। আচ্ছা, এখানে চাবির রাখার জায়গা। এই যে ঘরটা, তোমাকে দেখাবার মতন জায়গায় আছো, তোমাকে বাদ দিয়ে দেখাবো। এই যে ওখানে টিভি, এখানে কী বলে, ওখানে কী বলে ওই টিভির ওই সেট টপ বক্স, এখানে একটা ছবি, এখানে এক ঘড়ি, ওখানে ওই ছোটো ছোটো শোপিস টাইপের। এই চেয়ারটা আমার ছেলের দোকানে চলে যাবে, পয়লা বৈশাখের দোকান উদ্বোধন হবে, নতুন চেয়ার, সব কিছু নতুন। চেয়ারটা বাড়িতে এনে রেখেছে, এটা যখন দোকানে যাবে, সব কিছু দোকানে ফার্নিচার আছে, চেয়ারটা এনে রেখেছে সদ্য। এখানে একটা ফুল, ওর বাবাকে আর দেখালাম না, এখানে ফুল, এখানে ছবি বাবার। আচ্ছা, এখানে এই টেবিল, এখানে পেপার, এখানে সমস্ত গোছানো আমার, ওকে আর দেখাবো না, ও ফাইল দেখছে, ওকে দেখাবো না। আচ্ছা, এটা হচ্ছে আমার টংটাঙানি, যখন তখন আওয়াজ করি আমরা সন্ধ্যে সকালে, ভালো লাগে, ঢোকার মুখেই দেওয়া আছে, খুব ভালো লাগে। এই যে ঢোকার গেট, এসব ঝাঁট দিয়ে এসছি সকালবেলা, সব হয়েছে, শুধু এখন ঘর মোছাটা বাকি, দেখতে পাচ্ছ। বলি না গায়ে গায়ে বাড়ি একেবারে, যার জন্য মধ্যে মধ্যে ভয়েস রেকর্ড দিতে হয়। এখানে দুজনের সাইকেল, ওখানে বাইকটা আছে, 4 চাকা এখনও হয়নি, সম্ভব হয়নি। এখানে আমার বাবা, এখানে মিটার বক্স, এখানে জুতো রাখার জায়গা, সব গোছানো। এইটা না একটু রং উঠে গেছিলো, একটু বাড়তি রং বেঁচেছিল, আমি আর ছেলে মিলে ওই রং ফংগুলো যেখানে যেখানে উঠে গেছে সেখানে সেখানে মেরে দিয়েছি। যখন আবার পরে রং করব তখন আবার তো হবেই, কিন্তু আপাতত ওই বিচ্ছিরি লাগছিলো দেখতে বলে মা ছেলে মিলে মেরে দিয়েছি।
এখানে জুতো রাখার জায়গা। এগুলো ঘেরা যাবে না, যেহেতু যখন তখন জুতো বার করা হয় তো কেউ সব খুলবেও না, সরাবেও না, কিচ্ছুই করবে না, যার জন্যই এইভাবেই রাখা আছে। আর এই যে আমাদের ঢোকার মুখ দেখতেই পাচ্ছ, বাড়িতে এন্ট্রি, গেটের পরেই দরজা। এটা ময়ূরের পালক আছে, একটু একটু দেখছো রং উঠে গেছে, আবার যখন করা হবে একবারেই করা হবে। ভাই খুচুর খুচুর করে সম্ভব নয় বাড়ির কাজ করা। তো চলো লাইটটা নিবিয়ে এবার বাড়ির পেছন দিকটা দেখাই আজকে, অন্য একদিন সামনের দিক দেখাবো। চলো, ওই যে ওরা সব এসছে, সব জামা কাপড় বাইরে দিয়ে দিয়েছে, বাপ ছেলে সব দিয়ে দিয়েছে। এই যে এটা হচ্ছে আমার বাড়ির পেছন দিক, মানে বাসন মাজা ধোয়া টোয়া, বললাম না ঘরটা মুছবো, সেই পেছন দিক কলতলা। এখানে এই যে কাপড়গুলো সব বড্ড বাইরে ছিল, ভিজে গেছে, সব শুকিয়ে এবার তুলে রেখে দেবো। এইসব লাগে না, মিস্ত্রিরা আসলে ন্যাকড়া চাই, কাপড় চাই, এই বাড়তিগুলো এইভাবে রেখে দিয়েছি। রং করবে তখন দাও, জলের লোক কাজ করতে আসবে তখন কাপড় দাও, ছেঁড়া কাপড় দাও, মানে সব ব্যাপারে। এই দরজা জানলা মুছে পরিষ্কার করে একজন, সে আসলেই এই পুরো কাপড়টা উঠে যাবে। এই যে পাশের বাড়ির, যাও পাশের বাড়ির বাদ দাও। এই যে আমার ঝাঁটা টাটা সব এখানে এক জায়গায় বার করলাম, ঝুলঝাড়া ঝাঁটা, 4টে ঝাঁটা আছে। এই আমার গেট দিয়ে বেরোলাম। এই চলো একটু দেখিয়ে নিই, এই বাইরে বেসিন, আমরা বাইরে মুখ ধুই, ভেতরে বেসিনটা ফর্স, খুব দরকার হলে হাত ধুই, নাহলে আমি ধুতে দিই না। আমার একটু পিটপিটানি ভাই আছে, একদম টাচ করতে দিই না। এই যে পাপোশগুলো সব ঝেড়ে গুছিয়ে রেখেছি, এবার মুছে যাবো, যা পাতবো ততক্ষণ শুকুক। এই যে বেসিন, আর এই যে ময়লা ফেলার বালতি দাদা এসে সকালে নিয়েছে, সপ্তাহে 3 দিন ফেলে। আর এই যে বাসন মেজে সব রেখে দিয়েছি কলতলায়। যে ঘর মোছার সব জল টল গুছিয়ে রাখা, কলে জল চলে গেছে আর নেই। এই যা 4 বালতি জল আছে, গামলাতে জল আছে, হয়ে যাবে। আর এখানে ওর বাবার সব গাছের জিনিসপত্র রাখা, ওপরটা দেখো সব ওনার গাছের, ও হাত দেওয়া যাবে না, তবু গোছাতে দিয়েছে। ওদিকে আর তাকিও না, তবু গুছিয়ে রাখতে দিয়েছে একটু। শার্ট ঠাট যা যা থাকে সমস্ত গুছিয়ে রাখতে দিয়েছে। এটা হচ্ছে বাইরে বাথরুম আমাদের। এটা এগুলো গাছপালা, আমার রেগুলারের ফুল, এখান থেকে আমার হয়ে যায়। রজনীগন্ধা শেষ হয়ে গেছে, দেখাতে পাচ্ছি, শেষ ঠিক একটা মাত্র। এই জবাটা অনেক যত্ন করে করে বাঁচিয়ে রাখছি, ভারী সুন্দর কমলা জবা, তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে। বেল ফুল, ওটা কি বাহারি পাতা, ওনার গাছ ভর্তি। আচ্ছা এখানে হচ্ছে ওই যে বলো না, লাকি ব্যাম্বো। এটা হচ্ছে আমাদের বাইরে বাথরুম, এখানে সব ব্যবস্থাই করা আছে। আর লাইট জ্বাললাম না, তবে পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে তকতকে, অনেকটাই বড়, দেখতে পাচ্ছ। এখানে ফ্যান আছে, একদম গোছানো গাছানো, দেখাতে পাচ্ছি। হলো ধারু গাছ, গাছে গাছে ভর্তি। যে ধুত্র ফুল, ভারী সুন্দর রঙ, বেগনি আর সাদা, ভারী সুন্দর ফুল। কলকে ফুল, এটা আর একটা বাহারি পাতা, কী পাতা জানি না, এটাকে আমাকে লাঠি দিয়ে দাঁড় করাতে হবে, তা নাহলে না শুয়ে পড়বে, এরকম করে রাখি। এই যে গাছ, কালকে খানিকটা পরিষ্কার করেছি, ফান গাছটা কালকে পুঁতেছি। আমার ফান গাছ বড় প্রিয়, আগে আমার সামনে বারান্দায় ভর্তি ফান গাছ থাকতো, এখন আর সময় পায় না। এই ছোটো ছোটো গাছগুলো দেখছো না, এগুলো ছোট্ট ছোটো খুব সুন্দর ফুল হয়। আর এই যে বগনভেলিয়া, এখানে আবার গন্ধরাজ, ওদের কলা গাছ। এই যেখানে আবার আমার এই যে বাবা মা, এখানেই আমি শিবরাত্রির জল ঢালি, নীলষষ্ঠীর জল ঢালি এখানে, আর বাইরে যেতে হয় না। এখানে মা তুলসী, এই যে বগনভেলিয়াটা দেখো কি সুন্দর কালার, এখানে ভর্তি কৃষ্ণ তুলসী। এখানে এটা কি বলে, রঙ্গন ফুলটা শেষ হয়ে গেছে, খুব সুন্দর রঙের রঙ্গন ফুল, লাল লাল টাইপের। এখানে মা তুলসী, এখানে রাধা গোবিন্দের ছবি, পাথর দিয়ে একদম করা। এখানে জল ধরে রাখার জায়গা, যেহেতু গাছপালা করে, এখানে ক্যাকটাস আছে, এখানে ভর্তি তুলসী। এই যে এখানে আমার জবা গাছ, ঝুমকো জবা, এটা
এটা হচ্ছে ঝুমকো লাল আর সাদা, আর এটা হচ্ছে কমলা, দেখাতে পাচ্ছি ওই কমলা জবাই ওইদিকে একটা বড়। আর এটা হচ্ছে পিটুনিয়া গাছ। পিটুনিয়া গাছ এই আমার পাড়ার অর্ধেক বউরা, মানে আমাদের যারা বন্ধু সার্কেলে, সব কেটে কেটে ডাল কেটে কেটে নিয়ে গেছে। আমার লাকি ব্যাম্বো আর পিটুনিয়া। মানি প্ল্যান্টও নিতে, এখন মানি প্ল্যান্ট একটা জায়গায় রেখেছি শুধু। এই দেখো এখানে একটা টগর গাছ পুঁতেছি, ভালোই ফুল দিচ্ছে। ওখানে গন্ধরাজের আর একটা চারা করেছি। এখানে আবার আর নীল অপরাজিতা, এখানে অনেক কলা গাছ। এটা সামনে পুকুর, বেশ ঠান্ডা থাকে। আর এই যে আমাদের এই গাছটা দেখছো ফুলে ফুলে ভর্তি, কিন্তু এই গরম পড়েছে ব্যাস সমস্ত ফুল কালো হয়ে যাবে। দেখছো ফুলে ফুলে ভর্তি। আর এই বীজ দানাগুলো দেখছো, এটা সাদা অপরাজিতা, ছেলের বাবা তুলেছিল তারপর কেটে দিয়েছে। আর একটা ছোট্ট ওখানে হয়েছে, এটা ময়লা ফেলার জায়গা। চলো আজকের বাড়ির পেছন দিকটা দেখিয়ে দিলাম, ওখানে ঘরে বাঁচার ডান্ডাগুলো আছে। আর এই যে আমাদের ছাদ এই রকম। আর ওই যে রান্নাঘর, চিমনিটা দিকে দিয়ে দিয়েছি। এই হলো আজকের আমার বাড়ির বাইরেটা, দেখাতে পারলাম। এইটা দিয়েই আমি শেষ করলাম। বাকির ছবি দিয়েই তোমাদের আজকের মতন আমি বিদায় নিলাম আমার বাড়ির পেছন দিক থেকে।